আমরা কিন্তু বড় আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে এলাম। রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে। ভারতের রেশন ব্যবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনায় নতুন মাত্রা পেয়েছে। সরকারের পরিকল্পনা, যেখানে খাদ্য সামগ্রী সরবরাহের বদলে নগদ অর্থ বিতরণ করা হতে পারে, তা নিয়ে দেশে উত্তেজনা এবং বিতর্কের ঝড় উঠেছে। এই পদক্ষেপের সঙ্গে জড়িত নানা প্রশ্ন এবং সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা চলছে। তবে এটি কি সাধারণ মানুষের জন্য সুবিধাজনক হবে, নাকি বাজারে এক অস্থিরতা সৃষ্টি করবে, তা সময় বলে দেবে। নগদ অর্থের মাধ্যমে কি পরিবর্তন আসবে, অর্থাৎ নগদ হস্তান্তরের ধারণা উঠে এসেছে নীতি আয়োজক একটি বৈঠকে, যেখানে রেশন ডিলারের উপস্থিতি ছিল। নীতি আয়োজকের ডক্টর যোগেশ্বরী সরাসরি প্রশ্ন করেন, রেশন সামগ্রী বিতরণের বদলে নগদ দিলে তা কতটা কার্যকর হবে। যদিও এই নতুন প্রস্তাবের পক্ষে সরকার কোনো পরিষ্কার জবাব দেয়নি, তবে প্রশ্ন উঠেছে যে এতে জনগণের উপকার আসবে নাকি সমস্যা আরও বাড়বে। বাজার অস্থিরতা, রেশন সামগ্রী না কিনে নগদ অর্থ। বিশ্বম্ভর বসু অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক সোজাসুজি বলছেন, নগদ অর্থ দিলে মানুষকে বাজার থেকে সব কিছু কিনতে হবে, কিন্তু বাজারের দাম কিভাবে নিয়ন্ত্রণ হবে। তার মতে এই পদ্ধতিতে বাজারের অস্থিরতা সৃষ্টি হতে পারে, কারণ খোলা বাজারের দাম সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মোদী সরকারের নগদ হস্তান্তর নীতি, ভোটের কৌশল নাকি আসল সুবিধা। সরকার শাসনামলে সরাসরি নগদ হস্তান্তর বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে প্রধান কারণ হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। সরকার দাবি করেছে এই পদ্ধতির মাধ্যমে ভুয়া উপভোক্তাদের সংখ্যা কমানো সম্ভব এবং সরকারের ব্যয় হ্রাস করা হবে। তবে এই বিরুদ্ধে অভিযোগ করেছে যে এটি এক ধরনের ভোট কেনার কৌশল, যা সাময়িক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীল নষ্ট করতে পারে। রেশন ডিলারদের কমিশন, আরও চাপ বা সুবিধা। এই বৈঠকে আরও একটি বিষয় উঠে আসে, সেটি হলো রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি। তারা দাবি করেছেন দীর্ঘদিন ধরে তাদের কমিশন বাড়ানোর প্রয়োজন। তবে নীতি আয়োগে একটি প্রস্তাব উঠে আসে, যেখানে বলা হয় যে ডিলারদের আয়ের বিকল্প উৎস হতে পারে উপভোক্তাদের কাছ থেকে কমিশন কাটা। তবে এটি ডিলারদের জন্য কেমন সুবিধাজনক হবে তা নিয়ে প্রকাশ করা হয়েছে। রেশন ব্যবস্থার ভবিষ্যৎ, নগদ নাকি খাদ্য সামগ্রী। অবশেষে রেশন ব্যবস্থায় পরিবর্তন হলে সাধারণ মানুষের জীবনযাত্রায় কী প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন ওঠে। যদি খাদ্য সামগ্রীর বদলে নগদ অর্থ দেওয়া হয়, তবে সেটি কি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি বাজারের অস্থিরতা সৃষ্টি করবে। এটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। ভারতের রেশন ব্যবস্থায় ভবিষ্যৎ কী পরিবর্তন আসবে তা এখনও স্পষ্ট নয়, তবে সরকার ওই পদক্ষেপে যদি বাস্তবায়িত হয়, তবে তা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের উপর গভীর প্রভাব ফেলবে এবং তার ফলাফল কেমন হবে তা সময় বলে দেবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সম্পূর্ণটা এখানে বুঝতেই পারলেন, এবং এই রেশন কার্ডের যদি আপনারা স্ট্যাটাস চেক করতে চান, আমি তার লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। সরাসরি সেখানে ক্লিক করে কিন্তু আপনারা এইখানে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, অ্যাপ্লাই ফর ডিস্ট্রিবিউশনশিপ, এটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই ফর ডিলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনারা এখানে কিন্তু সম্পূর্ণ দেখে নিতে পারেন। এখানে কিন্তু আপনাদের সব কিছু দেওয়া আছে, আপনারা কিন্তু সিম্পলি এইখানে ক্লিক করে আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন। আপনারা যদি এখানে চান যে এই সেলফ সার্ভিস ফর রেশন কার্ডের এখানে দেখতে, তো এখানে সিম্পলি ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু সম্পূর্ণ দিয়ে দেবে। যেটা আপনারা দেখতে চান সেটা কিন্তু আপনারা করতে পারবেন। কেওয়াইসি যদি আপনাদের করা না থাকে, তাহলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার এই অপশানটা আছে। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা কিন্তু কেওয়াইসি কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন রেশন কার্ডের নম্বর দিয়ে সার্চ করবেন আপনাদের কেওয়াইসি করা আছে কিনা, সেটা কিন্তু দেখিয়ে দেবে। এবং আপনারা যদি এখানে চান এটা ডাউনলোড করতে, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটটা আপনারা একটু ভিজিট করে দেখলেই কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।